নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও দেখতে পাচ্ছেন তো কেক, আর সেটা কিন্তু আমারই ছেলের জন্মদিনের কেক। যদিও ঘরোয়াভাবে আমি জন্মদিন 26 ফেব্রুয়ারি করে নিয়েছিলাম, যেহেতু সেদিন শিবরাত্রি ছিল আর তারপরে ওয়ার্কিং ডেও ছিল ওয়েডনেসডে, তো সেই জন্য ওর অফিস কলিগরা সেদিনকে টাইম দিতে পারবে না বলে সানডে অ্যারেঞ্জ করা হয়েছে। তো সানডেতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আয়োজিত হলো হার্ট কাপ ক্যাফে বলে একটা জায়গাতে, জুবলি হিলে। তো সেই অনুষ্ঠানটাই কিভাবে হলো সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। চলুন দেখতে থাকুন আমার ছেলের 25তম জন্মদিনের একটা ছোটোখাটো পার্টি। তো সেই জন্য এই যে চকলেট ওপরে যেটা লেজেন্ড অরুণা, সেটা হলো ওর অফিস কলিগরা নিয়ে এসছে, আর যেটা হোয়াইট এর ওপরে চকলেট কেক ব্ল্যাক ফরেস্ট সেটা আমরা নিয়ে গেছিলাম। তো এইবার তো ছেলের কেক কাটার ছবিটা দেখালাম, এরপরে বাকি অংশটা চলুন দেখতে থাকুন। এখানে যাদেরকে যাদেরকে বলা হয়েছে মোটামুটি আমার অ্যানিভার্সারির পার্টি যে হয়েছিল তারাও ছিল যারা এসছিল, আর কিছু এসছে যাদেরকে আমি ফার্স্ট টাইম দেখলাম। তো সন্ধে 8টার সময় প্রত্যেককে টাইম দেওয়া হয়ে গেছিলো, তো আমরাও 8:10-এর মধ্যে পৌঁছে গেছিলাম। তো আর সবার আগে চলে এসেছিলো করিশ্মাকে এই জন্য একটা থ্যাংক ইউ দিচ্ছি। যদিও করিশ্মার সঙ্গে যদি প্রেয়সী থাকতো তো প্রেয়সী যে আসতে দুজনে একটু দেরিই হতো হয়তো, যাই হোক ও একা একা চলে এসছে, আর আমার সাথে একটু কথা বলারও আমি সঙ্গী পেয়ে গেলাম। তারপরে আমরা একটু বসতেই এক এক করে 8:30-র মধ্যেই সবাই এক এক করে এসছে। এই যে রাজা আজ গিয়া নে और एक बार अच्छा 1 मिनट रिपीट बैठो सब। আচ্ছা বাবাই, আমাকে একটু পরিচয় করিয়ে দাও, বলো। আচ্ছা, তো রাজা পারিজাত। अच्छा राजा बैठो, पारिजात। हाँ अच्छा आस्था, हेलो। तुम्हारा नाम तो बताया? अच्छा निखिल और अमलाना और करिश्मा। ओके हाँ हाँ আস্তা। তো যেহেতু সেদিনকে ইন্ডিয়ার ম্যাচ চলছিল, তো ক্যাফেতে খেলা চলছিল ফুল ভলিউমে, তাই আমি কিন্তু ভয়েস ওভার করতে বাধ্য হলাম। তো যাই হোক, ক্যাফেতে মোটামুটি যারা এসছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। 2 মার্চ অনুষ্ঠানটা হয়েছিল। ক্যাফেটা কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, যদিও মানে লাইট একটুখানি কম ছিল, যেরকম থাকে। এই যে অন্বেষাও এসে গেল এরপরে। তারপরে তো ওরা সবাই এক এক করে আসছে, আমার ছেলে সবাইকে রিসিভ করছে, তারপরে সবাইকে আমি বসতে বলছি। আমার কর্তামশাইও গেটের সামনে রয়েছে, বাবা ছেলে। আজ তো বার্থডে কর লিয়ে না। এরপর অন্বেষাও চলে আসলো। অন্বেষার সঙ্গে যে এসছে তার সবার নামগুলো বলেছিল, কিন্তু এই মুহূর্তে মনে করতে পারছি না। যাই হোক, অন্বেষা এবার আমি এই পাশে দাঁড়িয়ে আছি বলে ও ঘুরে আসলো। জোরসে বলো, জোরসে বলো হ্যাপি বার্থডে। রিপিট। नाम क्या है? नित्य। ओके अच्छा, ये है अन्वेषा, इसके साथ तो वेट हुआ। सब लोग आ गया।
नमस्ते आंटी, बैठो प्लीज। অলমোস্ট যখন সবাই এসে গেছে তখন ভার্জিন মোহিতোটা সার্ভ করতে বলা হলো। আর দু একজন বাকি ছিল, আর তিনজন আসতে পারেনি কোনো বিশেষ কারণে। যাই হোক, এইবার একটুখানি আমরা গলা ভেজাই গল্প করতে করতে। তো ভার্জিন মোহিতোটা প্রথমে দিয়ে দিল, তারপরে স্টার্টার সবাইকে বলল যে যার মতন, কেন কি এখানে ভেজ ননভেজ সবই রয়েছে। তো সবাই পছন্দ মতন আমার ছেলে বলল যে তোমরা চুজ করো। যে কজন বাকি রয়েছে তাদেরকে মনে হয় ছেলে দেখলাম কল করছে। তো আমরা এদিকে শুরু করলাম। আমরা মোটামুটি 4 জন ওর অফিস কলিগ মেয়েরা ছিল, আর আমি মিলে 5 জন। আমরা একদিকে বসেছি, আর ওদিকে সব বন্ধুরার সঙ্গে অর্ণবর বাবা দুজনে বসেছে, মানে আমার ছেলে আর আমার কর্তামশাই। তো এই গল্প আড্ডাও হচ্ছে, একসঙ্গে একটু বসা, বেশ ভালো লাগছে। সঙ্গে ম্যাচ চলছে, সেটা নিয়েও একটু আনন্দ হচ্ছে। এই সব করতে করতে স্টার্টার চুজ করতে করতে এত স্টার্টার হয়ে আছে যে মেন কোর্স ওরা সেভাবে কিছু খেলোই না ধরতে গেলে। স্টার্টারে নেওয়া হয় ক্রিসপি কর্ন, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হারা ভাড়া কাবাব, তারপরে ভেজ রোল, আর নন ভেজে ছিল প্রন, তারপরে ফিশ ফিঙ্গার, আরও কিছু, ও চিকেনের প্রিপারেশন। তো এই দেখুন, এবার প্রমিত আর অদৃশ্য ওরা দুজন। কেমন আছে তুমি? বসো, যাও। দেখুন, প্রমিত আমার সাথে যেমন মজা করে আমিও মজা করি। যাই হোক, ও আবার চলে গেল, ও জানে ওখানেই বসবে। তারপরে অন্বেষার সঙ্গে বসে আছি বলে একটা সেলফি তুলে নিলাম। উল্টো দিকে বসে আছে ঈশ্বরী, করিশ্মা আর আস্থা। এই যে আমাদের ক্রিসপি কর্ন এসে গেছে। এরা তিনজনে ভেজ খাবে বলে ওরা একদিকে চলে গেল। তো এই ক্রিসপি কর্নটাও কিন্তু দারুণ ছিল, তবে একটু স্পাইসি ছিল যদিও, কিন্তু ভালো টেস্ট ছিল। তারপরে এক এক করে এখানে সবাইকে দিয়ে দিচ্ছে ভেজ। আমাদের যদিও নন ভেজ ছিল, কিন্তু আমাদেরকেও দেখছি দিয়ে দিল নন ভেজদের। আসলে নন ভেজরা তো ভেজ নন ভেজ দুটোই খেতে পারে, এটাই একটা ইয়ে। আর ভেজরা তো শুধুই ভেজ খাবে। যাই হোক, এটা দিল। আর ওই ফিঙ্গার চিপসটা বললো যে নিজেরা নিয়ে নিতে। তো এই যে এখন ঈশ্বরীকে দিচ্ছে, একটু দূরে বলে ওকে প্লেটটা হাতেই নিতে হলো। যাই হোক, এইভাবে সবাই স্টার্টারে বা শুরু করবে। মোটামুটি সবাই এসে গেছে, আর 3 জন ওরা আর আসতে পারলো না, কি আর করা যাবে। এটা হলো আমার প্লেট, আসলে ভিডিও করছি তো, আর এর জন্য ওরা, আমি বললাম তোমরা শুরু করো। এবার আমি বললাম যে ফ্রেঞ্চ ফ্রাইটা কি আমি দিয়ে দেবো? বললো না না আন্টি, আমি নিজেরাই নিয়ে নেব। তো এইভাবে। আর এইটা হলো ভেজ রোল। ভেজ রোলটা আমি যদিও টেস্ট করিনি, কিন্তু বললো খুব খাবার দাবারও খুব ভালো, আর এরা খুব সুন্দরভাবে আমাদেরকে দেখভাল করেছে। যাই হোক, ভেজ রোলটা ভেজেরাই খাক। আর সঙ্গে রাজাও অবশ্য ভেজ, ওকেও দেওয়া হচ্ছে। তো এই যে সবাই বসে শুধু খাওয়া দাওয়াই না, একটু গল্পও হচ্ছে। তো আমি ভাবলাম যে প্রমিত এসে চলে গেল, ওর কাছেও একটু যাব দেখা করতে। এই যে মোটামুটি অলমোস্ট যারা আসার সবাই এসে গেছে, সবাই খাওয়া দাওয়াও করছে, গল্পও করছে। আমি কয়েকটা এদের স্টিল ছবি তুলে নিলাম। আজ আমরা ঘুষনে নেই দেখা রাজা। और फ्रेंच फ्राई खुद ही को लेना पड़ेगा। मैं सब ठीक ठाक से आपका भी राजा पारी तुम्हें तो बोलते हो ना, जो सब लोग नया है ठीक ठाक से। हाँ রমি অনেকটা দূরে বসে গেছিস, আমি উঠে আসলাম। প্রমিত বাবা, তোর জন্য তো স্পেশাল কেস হোস্ট বাবা, তাই না? আমি ভাবলাম না বাবা, প্রমিত তারপরে বলবে না আন্টি একদম আমাকে চিনলই না, তাই না? দেখ প্রমিত, তোকে দেখার জন্য, প্রমিত
ও ও পোজ মারছে প্রমিত। স্টার্টারের পরে মেন কোর্সের মাঝখানে আমি এসে প্রমিতের সঙ্গে একটুখানি আবার মজা করলাম, যাই হোক, আর এদেরকে স্টিল ছবিও তুলে নিলাম যে সবাই বসে গল্প করছে আর সবাই খুব এনজয় করছে। আমি প্রমিতের সাথে এরকম মজা করছি বলে রাজা আবার ওর মুখে আমার যে ফ্ল্যাশ লাইটটা সেটাও দিচ্ছে যে ভালো করে দেখার জন্য। ও তারপরে দেখছি মজা পাচ্ছে, ও এইভাবে বেশ আনন্দ ফুর্তি করেই কিন্তু দিনটা খানা ঠিক হ্যাঁ। चलो अन्वेषा नॉनवेज कैसे? चलो खाओ, मैं भी अभी खाना शुरू करूँ। এই যে এটা যে দেখা যাচ্ছে এটা হলো হারা ভরা কাবাব, মানে ওই স্পিনাচ বা ওই টাইপের কিছু একটা দিয়ে করা। এই যে দেখুন রাজার ছেলে মানুষই গেল না, ওই ফ্ল্যাশ লাইটটা সে জ্বালিয়ে জ্বালিয়ে বলছে আন্টি ভালো করে ছবি তোলা। আমি বলছি না আমার মোবাইলে এসেই যাচ্ছে ভালোভাবে। তো ও তারপরেও দিল। তো দেখুন আর একবার আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। ওখানে আবার আছে ব্রোকলি, মানে চিজি ব্রোকলি যেটা একটা করেছে সেটাও দিয়েছে। কি প্রিপারেশন আমি জানি না। এই যে এখানে আবার এক প্লেট দিল। এখানে যেহেতু ভেজিটেরিয়ান আছে, ওরা ভেজ 3 জন আছে, তো ওদের জন্য দিল, সঙ্গে আমরাও টেস্ট করলাম কিন্তু। তো এইভাবে স্টার্টার খেতে খেতেই তো মানে পেট এত ভরে গেল যে আর মেন কোর্সের কথা চিন্তাই করতে পারলাম না। আর এত বড় কেক এনেছে ওর কলিগরা, তারপরে আমরাও নিয়ে গেছি, সেটাও খেতে হবে। এবার দেখুন মেয় ব্রোকলি, তারপরে হারা ভরা কাবাব, এগুলোও কিন্তু পরিবেশন করে দিচ্ছে। তো আমরা ননভেজ কিন্তু আমাদেরকেও কিন্তু পরিবেশন করছে। তো এইবার একটুখানি আমার কর্তামশাই আবার রাজা আর পারিজাতের মাঝখানে এসে বসলো। এ রাজা अभी क्या फील हो रहा है अंकल के साथ? अभी हम लोग सोच रहे हैं तेलंगाना अलग हो गया, आंध्र अभी डेवलप करना है, तो आंध्र को डेवलप करेगा तो अमरान सोच रहा है राजा 1 साल ये अंकल लक्ष्मी के साथ कैसे रहा। यहाँ पे एक ही हम किया, एक ही हम बंदा बैठ कर बंदा कौन? प्रमित प्रमित শুনেছে? যাক, প্রমিতকে নিয়ে একটু হাসি মজা হলো, ভালো কথাই যদিও বলা হচ্ছে। তো এইসব নিয়ে সবাই একটুখানি গল্প মজা সব কিছু করছি। এখন স্টার্টারের প্লেটগুলো তুলে নিয়ে যাবে, তারপরে মেন কোর্স দেবে। সবাই বলছে না আর খাও না কিছু। তারপরে আমার ছেলে আবার এসে জিজ্ঞেস করলো ডেজার্ট, বলছে না না ডেজার্ট না, অত বড় বড় দুটো কেক, কলিগরা হয়তো 2 পাউন্ডের ওপরে কেক নিয়ে এসছে। আমরা সেটাও যদিও সম্পূর্ণ শেষ করতে পারিনি, বাকিটা আমরা ওখানেই ছেড়ে দিয়ে ওদেরকে বলেছিলাম স্টাফদের সাথে দিয়ে দাও। তো এইভাবেই বার্থডেটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম। আমরা যেখানটা বসেছিলাম সেখানে দেখুন খুব সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, ওপরে মানি প্ল্যান্ট ঝুলানো রয়েছে। তো বুদ্ধদেবের মূর্তিটারও খুব সুন্দর ছবি তুলে নিলাম, যদিও বুদ্ধদেবের মূর্তি দিয়েই আমি শুরু করেছি ভিডিওটা। তো এরপরে আমাদের মেন কোর্স চলে আসলো। আমি বললাম একটা নান তো নয়, হাফও নয়, 1/4 নেবো। একই एक ही बेस बस थोड़ा सा रहता तो ऐसे पूरा प्लेट उठा के करो। 1/4 নান আর চিকেন একটু নিয়ে নিলাম, সামান্য একটু 1 পিস আর গ্রেভি। আর ভেজদের জন্য ছিল পনির আর নান। আর তাছাড়া এরা মানে আস্থা আর কারিশমা আর ঈশ্বরী, ওরা 3 জন মিলে পাস্তা অর্ডার করেছে, হোয়াইট সস পাস্তা। তো ওদেরকেও বললাম তোমরা অল্প অল্প নান পনিরের সঙ্গে খাও। তো আমি বললাম আমাকেও অল্প দাও। আমাকে দেখে অন্বেষাও এরকমই নিল অল্প। हाँ ऐसे ही तो बोल रहे हैं। और तुमको इधर 1/4 में नींद आएगा रात में? आंटी आप तो उतना ही खा लो। वो
मैं तो बहुत सारा स्टार्टार लिया ना, बहुत सारा, बहुत वेज नॉन वेज सब खा लिया। ওকে, যাই হোক খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। আর আস্থা মেয়েটিকে প্রথম দেখলাম কিন্তু খুব মিশুকে খুব হাতে হাতে কাজও করে দিল। দেখুন কেক ফেক ওই খুলে রেডি করলো। ওহ, রাজা মেরা রাজা বেটা है। आज तो बर्थडे का केक है, आज टेंशन नहीं है राजा। लाइक लेजेंड हाँ कैंडल है, ये स्लाइड हो गया उसके ढक्कन के नीचे দুটো কেক এবার আনর্যাপ করে নিয়ে এবার এটা কাটিং করা হবে। তারপরে এইভাবেই আমার ছেলের 25 বছরের জন্মদিনটা খুব সুন্দরভাবেই পালন করা হলো। তো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আমার একদিন আসে ভিডিও মানে লং ভিডিও, আর একদিন আসে কিন্তু শর্টস, তো সেটাও দেখতে কিন্তু ভুল করবেন না। আর একটা অবশ্যই পছন্দ হলে লাইক করবেন। তো এখন বন্ধুরা সবাই এক জায়গায় হয়ে এসেছি, আমি বললাম যে সবাই ওর এখানে চলে আসো, একসঙ্গে কেকটা কাটো। তো ওরা সবাই দাঁড়িয়ে গেছে। তারপরে এবার প্রমিত আসলো ক্যান্ডেলগুলো সমস্ত জ্বালিয়ে দেওয়ার জন্য। যদিও আমি নাম্বার ক্যান্ডেল আমার যেদিনকে ঘরোয়াভাবে করেছিলাম, এখন কিন্তু ছোট ছোট ক্যান্ডেল যেটা দেয় দোকান থেকে সেরকম কেকের সঙ্গেই দিয়ে পাঠিয়েছিল, আর একটা এরকম বড় ক্যান্ডেল দিয়েছিল। তো এবার সাজানো হচ্ছে। দেখুন ভিডিও করছে দেখে রাজাও কিন্তু একটুখানি পোজ মারছে বা স্টাইল করছে। তো এইবার কিন্তু কেক কাটার সময় কিন্তু চলে আসলো। आगे तेरे पास लाइटर क्यों है? बहुत सारे ना इसीलिए। इतना सारा कैंडल और चाहिए ना 25 चाहिए। 25 तो उस दिन लगाया। इतना अच्छा कैंडल लेके आया ना अंकल, तो मैं तो फेंक दिया, एक बार जला नहीं। और 24 और 25 एक कैंडल उठा के सारे को वो कर लेना। हाँ, स्टाइल मार मार के एक वो एक्सपर्ट है ना प्रमित, लाइटर यूज करने में। स्टाइल देखो ना। एक रहेगा। राजा कोথায় राजा? नहीं नहीं इधर आओ, अरे इधर आओ, इधर आओ राजा, राजा अरे सब लोग आओ ना इधर।
এরপর দুটো কেকই অল্প অল্প করে কেটে কেটে সবাইকে এক এক করে পরিবেশন করা হলো, মানে টিস্যুর উপরে দিয়ে দিয়ে। তো রাজাও হেল্প করলো, তারপরে ঈশ্বরী, করিশ্মা সবাই একটু একটু হেল্প করলো। আস্থা তো ছিলই, ও আবার ছেলে যে কোনো গিফট পেয়েছে সেগুলোও সুন্দর করে, আবার কেকের প্যাকেটগুলো ছিল তার মধ্যে সুন্দর করে প্যাক করে দিল। তো যাই হোক, এইভাবে খুব সুন্দরভাবে আনন্দের সঙ্গেই ছেলের জন্মদিনটা একটু অন্যরকম, মানে নতুনত্বভাবে কাটালাম। যদিও ছোটোবেলা থেকেই আমার আত্মীয় স্বজন, অফিস কলিগ, আমার কর্তামশাই, তারপরে ফ্ল্যাটের সমস্ত লোকজন নিয়ে ছেলের জন্মদিন অনেকবার করা হয়েছে। আর অনেক রকমভাবে লোকনাথ বাবার মন্দিরে পুজো দেওয়া, তারপরে বাড়িতে সব 5 রকমের রান্না করা, মা বাবা সবাই আসতো। তাছাড়া আত্মীয় স্বজন, কেউ ভেজ কেউ নন ভেজ, কারোর উপোস, কাউ একদম নিরামিষ, কেউ মাটন, কেউ চিকেন, এরকম নানা রকমভাবেই কিন্তু ছেলের জন্মদিন পালন করেছে। কিন্তু এই 25 বছরের জন্মদিনটা একদম ডিফারেন্ট টাইপের হয়েছে। বেশ আনন্দ মজা করলাম। তো সবাইকে বললাম কেক তো খেয়ে যেতেই হবে, তোমরা ডেজার্ট খাওনি। এখানে এখানে দাদা এরা এরা দুটো শেয়ার করছে। ভেরি গুড। কেক খাওয়া পর্ব শেষ হলে তারপরে সবাইকে বললাম যে চলো একটা গ্রুপ ছবি তুলে নিই। আগে আমার ছেলের বন্ধুদের, মানে অফিস কলিগদের সঙ্গে ওদেরকে ছবি তুলে দিলাম। তারপরে ওরা বললো না আঙ্কেল আন্টি তোমরাও আসো। তো বললাম যে ঠিক আছে। তো ওই ক্যাফের একজনকে ডেকে আমরাও ওদের সঙ্গে জয়েন করলাম। তো প্রথমে আমি জয়েন করলাম, তারপরে কর্তামশাই এই ছবিটা তুলে দিয়েছে, তারপরে আবার কর্তামশাইকে ডেকে নিল, সেও আবার প্রমিতের সঙ্গে বসেই কিন্তু ছবি তুলছে, মানে বেশ আনন্দ করে। তারপরে এই যে ছেলের একটা কেক কাটার ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, স্টিল ছবি। এরপরে গ্রুপ ছবির সঙ্গে তখনও কর্তামশাই ছবি তুলে যাচ্ছে, তখন প্রমিত ডাকলো, এই যে প্রমিতের গলা ধরেই কিন্তু আবার কর্তামশাই ছবিটা তুললো। খুব আনন্দ হলো। আর রাতও হয়ে যাচ্ছিল, এবার ক্যাফেও বন্ধ করে দেবে, কিন্তু আমরাই লাস্ট পার্টি ছিলাম। সবাই এবার যে যার মতন যার যার জায়গায় গন্তব্যে পৌঁছে যাবে। যদিও পরের দিন আবার অফিস ছিল, একটু লেটই হয়ে গেল। দেখুন যে 4 জন লেডি অফিস কলিগ ছিল তারাও আমার সঙ্গে ছবি তুলে নিল, আন্টি আপ আইয়ে। তো ওদেরকে নিয়েও ছবি তুলে নিলাম। এখানে কিন্তু প্রেয়সীকে খুব মিস করলাম। তারপরে এবার আমরা সবাই মিলে ছবি তুললাম, যে কজন আমরা গেছিলাম। এইটা কিন্তু ক্যাফের একজন তুলে দিল, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তারপরে ওর বন্ধুরা বললো আরে তোরা সবাই মিলে তোল। আর পারিজাত যেহেতু আমার ছেলের একদম ছোটোবেলার স্কুলের বন্ধু, তো ওর সঙ্গে আর রাজার সঙ্গে গত বছর পুরো 1 বছর ছিল, ওদের সঙ্গে ছবি তুললাম। তারপরে আমাদের 3 জনের ছবি তুলে দিল। যারা আমাদের এই ছবিটা তুলে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়ে। আর আমি তো এখন হায়দ্রাবাদে আছি। হায়দ্রাবাদে কিন্তু এখনও নিজাম প্যালেস বাকি আছে, চারমিনার বাকি আছে, জগন্নাথ মন্দির বাকি আছে। সেই ভিডিওগুলো কিন্তু একের পর এক আসবে, সেগুলো দেখতে কিন্তু অবশ্যই ভুল করবেন না। আর এই যে এটা হলো হাট কাপ ক্যাফে, এখানেও দেখুন রাজা আমাকে হেল্প করছে লাইট দিয়ে। আমি বলছি রাজা লাইট লাগবে না, এমনি এসে যাচ্ছে। তো ক্যাফেটা সামনের থেকে ছবি তুলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। ভিডিও তো এখনও শেষ হয়নি। বাড়িতে এসে ছেলে ফ্রেশ হয়ে সে গিফট সঙ্গে সঙ্গে কিন্তু আনর্যাপ করতে শুরু করেছে। এটা মনে হয় অদৃশ দিয়েছে একটা ওয়ালেট, তারপরে একটা এসছে অ্যাস্ট্রোনট গ্যালাক্সি প্রজেক্টর, এইটা দিয়েছে অন্বেষা একটা পারফিউম দিয়েছে, তারপরে প্রমিত পারফিউমের সেট দিয়েছে পার্ক এভিনিউর।
তো এই সমস্ত করে আমি বললাম বাবু লেট হয়ে যাচ্ছে, আবার নেক্সট ডে অফিস আছে মানডে, তো ও খুব জলদি জলদি খুলছে, কিন্তু ওকে খুলে সব কিছু দেখতেই হবে। তো এই যে সে সমস্ত আনর্যাপ করছে আর আমি বসে বসে ভিডিও করছি, কেন এই সমস্ত পরিষ্কার করে তবে তো শুতে হবে। তো সেদিনকে অনেক রাতই হয়ে গেছিলো। তো এই যে সে শুধু তো আনর্যাপ করছে না, সে আবার সব কটা স্মেল নিচ্ছে, মানে সব কিছুতেই ছেলে মানুষই। ছোটোবেলাও যখন জন্মদিন করতো সব কখন আমি গিফটগুলো খুলবো, এটা ছোটোর থেকেই ছিল। আর এইটা তো মানে ভীষণই পছন্দ হয়েছে। আর এই যে ছেলে মানুষ, সেটা মানে ওর মুখের হাসিটা দেখেই বুঝতে পারবেন। যদিও এটা সে খুলবে, তারপরে সেটা সেট করবে, তারপরে সেটা লাইট জ্বালাবে, কেমন হয়েছে সত্যি একটা অসাধারণ জিনিস। মানে প্রযুক্তি যে কোথায় গিয়ে ঠেকেছে, মানে দারুণ। এরকম ছোট ছোট স্টার দিয়ে কিন্তু আগে ঘর সাজানো যেত, কিন্তু এখন এটা ইনস্ট্যান্ট মানে হয়ে যাচ্ছে। তো ওর যে দেখুন র্যাপটা খুলতেই কিন্তু ওর হাসিটা দেখুন না, মানে কে বলবে সে জব করছে, বড় হয়েছে, 25 বছর হয়ে গেল। তো দেখুন সে এক এক করে সে এখন আনর্যাপ করে তারপরে এটাকে দেখেই তো সে এখন খুব অ্যাস্ট্রোনট ডলটা দেখেই সে হাসছে। তাই বললাম আরে তাড়াতাড়ি অন কর। সে এবার এক এক করে এবার অন করবে। দেখুন খুব সুন্দর জিনিসটা, যদিও এটার আমি রিল অলরেডি শেয়ার করে দিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই অ্যাস্ট্রোনট গ্যালাক্সি প্রজেক্টরটা যে বা যারা দিয়েছে তাদেরকে আমি অরুণবর মা হয়েই থ্যাঙ্কস দিচ্ছি। এটা আমারও খুব পছন্দ হয়েছে, দারুণ কিন্তু লাগছে। তো এটা যাকে যাকে দেখিয়েছি তাদেরও খুব পছন্দ হয়েছে। তো এবার দেখুন ছেলে যাচ্ছে এটাকে সেট করতে, যদিও সে সেদিনকে ঠিকঠাক সেট করতে পারেনি, কেন রাতও হয়ে গেছিলো আর সারাদিন খাটাখাটনির পরে। তারপরে পরের দিন ওর বাবাও একটুখানি ঠিকঠাক করলো, কিছু একটা লুজ ছিল। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে দেখতেই আজকের মতন ভিডিওটা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। আজকের মতন বিদায় নিচ্ছি। আমি রসিবসী বাঙালিয়ানা সুজাতা। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। ততক্ষণে আপনারা এটা দেখতে থাকুন যে কি অসাধারণ লাগছে। We'll be right back.